এবি ডিভিলিয়ার্সকে আবার আইপিএলে কামব্যাক করা উচিত এবং আরসিবি দল থেকে খেলা উচিত। কেন বলছি ভাই? এবি ডিভিলিয়ার্স কালকে দুর্দান্ত ইনিংস খেলেছেন। 41 বলে সেঞ্চুরি পূরণ করেছে এবং 51 বলে করেছে 116 রানের ইনিংস এবং সে নট আউট থেকেছে। 15টা চার মেরেছে এবং ছক্কা মেরেছে 60টা দিয়ে 227 স্ট্রাইক রেটে কালকে ব্যাটিং করেছে এবি ডিভিলিয়ার্স এবং 2-3 দিন আগে ভারতের বিপক্ষেও করেছিল দুর্দান্ত 63 রান, নট আউট থেকেছিল, সেখানেও 30 বলে 63 রান করেছিল। তো দুর্দান্ত খেলছে এবি ডিভিলিয়ার্স, তাই জন্য আমি প্রথমে শুরু লাইনটা বললাম কি এবি ডিভিলিয়ার্সকে আবার আইপিএলে কামব্যাক করা উচিত এবং আরসিবি দল থেকে আরও একবার খেলা উচিত। দুর্দান্ত খেলছে ভাই, দেখেই মনে হচ্ছে না কি সে অবসর নিয়ে নিয়েছে অনেক দিন থেকে, সে আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না বা কোনো ক্রিকেটই খেলছে না। সত্যি ভাই জবাব নেই এবি ডিভিলিয়ার্সের, যখনই সে ক্রিকেট খেলতে নামে দুর্দান্ত পারফরমেন্স করে এবং WCL টুর্নামেন্টও দুর্দান্ত খেলছে। কালকে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছিল। ইংল্যান্ড চ্যাম্পিয়ন, প্রথমে ব্যাটিং করে তারা 152 রানই করতে পেরেছিল 6 উইকেটে 20 ওভারে। তারপর সাউথ আফ্রিকা 153 রানটা চেস করতে নামলো। এবি ডিভিলিয়ার্স আর হাসিম মামলা ওপেন করতে নেমেছিল। হাসিম মামলা মাত্র 29 রান করতে পেরেছে 25 বলে এবং এবি ডিভিলিয়ার্স 51 বলে 116 রান করে নিল এবং একটাও উইকেট হারালো না। 12 ওভার 2 বলে এই রানটাকে চেস করে হারিয়ে দিল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে এবং সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন জিতে গেল ইংল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে। তো তোমরা ভাবতে পারছো কি ক্রিকেট খেলছে। তাই জন্য আমি প্রথমে বললাম কি এবি ডিভিলিয়ার্স যেভাবে ক্রিকেট খেলছে তাকে আবার আইপিএলে কামব্যাক করা উচিত এবং আইপিএল আবার খেলা উচিত, কেননা ফিটনেসও দুর্দান্ত মনে হচ্ছে তার এবং তার ব্যাটিংও দুর্দান্ত হচ্ছে। তো তাই জন্যই আমার মনে হয় খেলা উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এবি ডিভিলিয়ার্সকে কি আইপিএল খেলা উচিত কি উচিত না?